প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আমরা এখন যে ভিডিওটি আপনার সামনে উপস্থাপন করছি, এই ভিডিওটি আপনারা জানেন যে গোবিন্দগঞ্জ, সাতক থানা গোবিন্দগঞ্জ আলমপুর রাস্তা, বুড়ারগাঁও থেকে আলমপুর না, এটা বুড়ারগাঁও থেকে আলমপুরের রাস্তার বেহাল দশা। এখানে বিশাল একটি রাস্তা রয়েছে। আপনারা চিনবেন হয়তো, আলমপুর চিনেন। আমাদের বাউল অঙ্গনের এক প্রবীণ কবির নাম কারি আমিরুদ্দিন সাহেব। ওনার বাড়িতে যাবার যে রাস্তাটি আছে সেই রাস্তা ভেঙে গেছে। এখন মানুষ বাঁশ দিয়ে পারাপার হচ্ছেন, গাড়ি যাতায়াত বন্ধ রয়েছে। আপনারা দেখছেন যে একটি মেইন রাস্তা কিন্তু পানির স্রোতে ভেঙে নিয়ে গেছে। আমরা এখানকার যারা আছেন তাদের সাথে কিছু কথা বলবো এবং যে জায়গায় আছি সেই জায়গার অবস্থান সম্বন্ধে তাদের কাছ থেকে একটু ধারণা। এখানে আমরা এদিকে দেখছি বিশাল একটি হাওর দেখা যাচ্ছে, অনেক বড়, এবং এদিকেও আমাদের হাওর আছে। আপনাদের বাড়ি এই জায়গায়? আচ্ছা, এই দুই সাইডে যে পানি আছে এটা কি কোনো হাওর? হাওর না, মানে এমনি ক্ষেতের জায়গা, মানে বিশাল জায়গা। এই দিক থেকে পানি কোন দিক থেকে ঢুকে? এই কোন জায়গা থেকে পানিটা ঢুকে? সুরমা নদীর পানি এদিকে ঢুকে। এই যে রাস্তাটা ভাঙছে, রাস্তাটা কি পানির সময় ভাঙছে না আগে ভাঙছে? পানির সময় ভাঙছে। প্রথম পানি না দ্বিতীয় পানির সময়? দ্বিতীয় পানির সময়। এটা ভাঙাতে তো এই এলাকার মানুষ বন্দী হয়ে গেছে। গাড়ি ঘোড়া যারা এই পাশে আছে তারা আনতে পারতেছে না। এখন পর্যন্ত এটা কোনো সংস্কারের কোনো চিন্তা ভাবনা হয় নাই, কিছু হয় নাই না। আপনারা দেখছেন যে এখানে বিশাল একটি রাস্তা এবং বিশাল একটি এলাকা। এই রাস্তাটা কই পর্যন্ত এদিকে যাওয়া যায়? এদিকে গিয়ে হাসনাবাদ যাওয়া যায়। রাস্তাটা এইভাবে পাকাকরণ কতটুকু পর্যন্ত আছে? মনপুর পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এদিকে কি হাসনাবাদ বলতে সাতকর হাসনাবাদ? তাহলে তো অনেক অনেক মানুষ এদিকে যাতায়াত করেন। হাসনাবাদ কি গাড়ি যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 6টা গ্রামই বন্দী হয়ে আছে। এরা এখন গাড়িতে আর চলাফেরা করতে পারছেন না। বিশেষ এদিকে তো অনেক জায়গা রয়েছে, তারা বাজারহাট করতে হলে কিন্তু এখন এইভাবে হেঁটে বা কাঁধে বয়ে করতে হচ্ছে। হ্যাঁ, এটা কোন ইউনিয়ন পড়েছে? উত্তর কুমার চেয়ারম্যান সাহেবকে। হ্যাঁ, আমরা বিলাল আহমদ চেয়ারম্যান সাহেবের সুদৃষ্টি কামনা করছি আপনার ইউনিয়নের এই রাস্তাটি অনতিবিলম্বে, আসলে আমরা মনে করছি যে দ্রুত সহকারে এটা কিছুটা হলেও সংস্কারের প্রয়োজন আছে। এই রাস্তাটার জন্য কিন্তু এই বিশাল একটি এলাকার মানুষ কিন্তু বন্দী হয়ে আছে। অনেক খেটে খাওয়া বা শ্রমিক যারা আছেন, গাড়ি শ্রমিক, অনেকের গাড়িগুলোও কিন্তু বাড়িতে বন্ধ আছে। আমরা আশা করবো আপনারা সুদৃষ্টি কামনা করছি, আপনারা অতিরিক্ত এর একটি ব্যবস্থা গ্রহণ করবেন। আসলে এখানে বিশাল যাই হোক, এই আশপাশে এই যে একটা রাস্তা গেছে ওইদিকে গণ্ডবপুর রাস্তা, এই রাস্তাটাও কি পাকা পাকা? বুড়াইলিটা কোন দিকে? আচ্ছা, আপনাদের এই রাস্তা কি পানি নিচে ছিল? এলাকায় কেমন মানে মানুষের বাড়ি ঘরে পানি উঠেছে? এই এলাকায় কাঁচা ঘর বাড়ি কেমন আছে? এগুলা কি ক্ষতিগ্রস্ত হয়েছে? কাঁচা মানে কাঁচা বেড়া যেগুলো আছে বা বাঁশের পায়া নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে কারি আমিরুদ্দিন সাহেবের বাড়ি কত দোকান দূরে? কিলো 1.5 কিলোমিটার। যাই হোক, বাংলাদেশের সুনামধন্য বাউল অঙ্গনের একজন প্রবীণ কারি আমিরুদ্দিন, যার অসংখ্য গান রয়েছে, শুধু দেশে নয় ভারতেও রয়েছে, যার অসংখ্য পরিচিতি, অনেক সুনামধন্য গীতিকার কবি কারি আমিরুদ্দিন সাহেবের বাড়ির রাস্তা আলমপুর রাস্তা। এটা আমরা সেই আলমপুর রাস্তায় কিন্তু এখান থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনারা এই ভিডিওটি মানবিক দৃষ্টিতে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। হোসাইন লিখেছেন প্রথম লাইক, থ্যাংক ইউ, নাইস মাসুম। এবং পানি কমেছে? হ্যাঁ, পানি কমেছে। এমডি কামাল, হাই, হাউ আর ইউ? পানি কমেছে এবং এখানে যেহেতু আপনারা দেখছেন যে গাড়িগুলো এখানে এসেই ব্রেক দিচ্ছে এবং এখান থেকে এই এলাকার লোকজন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এটা আসলে খুবই কষ্টের এবং খুবই দুঃখজনক। আমরা চাই অনতিবিলম্বে এই রাস্তাটি কিছুটা হলেও সংস্কার করা হলে এই এলাকার মানুষ বের হতে পারবেন।
বিশাল এই এলাকার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা যেহেতু ভেঙে গেছে, আমরা এখান থেকে এই ভিডিওটি আজকে আপনাদের জন্য তুলে দিলাম। আশা করি আপনারা দায়িত্বশীল যারা আছেন এটা একটু সুদৃষ্টি দিবেন। এটা এখন একটা স্টেশন হয়ে গেছে, এখান থেকে নেমে আবার ওই পারে গিয়ে হেঁটে হেঁটে যেতে হয় সবাইকে। নানি চাচা এটা স্টেশন হয়ে গেছে নানি? হ্যাঁ হ্যাঁ, কোরআন থেকে এরকম দোগজ থাকিনি। ফুল না এখানে বাঙ্গা, হয় বাঙ্গা এখানে আস্তে আস্তে মুখস্থ হইব সবর। যাই হোক, অনেক গাড়ি এখানে আটকে গেছে, আপনারা দেখলাম। আমরা আশা করলাম যে বিষয়ের উপরে আমরা ভিডিওটা বানাইছি আপনারা যারা আসুন লাইভ আপনারা কমেন্ট করবা এবং ভিডিওটা শেয়ার করিয়া দায়িত্বশীল যারা আছেন তারা গেছে। অনেক গাড়িগুলো তারা বাড়িগুলো আটকে গেছে, তা বাড়াইতে পারে না। আমরা আজকে অনেকেই আমরা কমেন্ট করছিলাম কারি আমিরুদ্দিন সাহেবের এলাকার খবর কিতা, আমরা এলাকার খবর দিলাম। আপনারা তারা কাছ থেকে আমরা জানলাম যে ম্যাক্সিমাম মানুষের বাড়িঘরে পানি আসছিল। এই পানিগুলা থাকার কারণে কিন্তু অনেকের ক্ষতিগ্রস্ত হয়েছে। খাসা গরদুয়ার যারা আসছিল তারা খাসা গরদুয়ার নষ্ট হয়েছে। আমরা দাবি করলাম এই বিষয়টা যদি সরকারি কোনো বরাদ্দ থাকে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের লাগি, তাহলে এই ইউনিয়নের মানুষের প্রতি সুদৃষ্টি থাকে, আমরা এই আশা করলাম। নাসির আহমদ ভাই এখন কোন জায়গায়? এটা গোবিন্দগঞ্জ বুড়ারগাঁও থেকে কারি আমিরুদ্দিন সাহর বাড়ির যে রোড আছে আলমপুরের রোড, খুবই সুন্দর এলাকা। তবে এই রোডটা দুঃখজনক হইলেও সত্য, যে রোডটি দিয়ে আমরা এলাম এই রোডে দিয়ে এখন গাড়ি চলে না, পানির কারণে রোড ভাঙ্গিয়া গেছে কি, যার ফলে গাড়িগুলা এই জায়গাতে আটকে যায়, আপনারা ধোকে গাড়ি আটকাইল। এবং এদিকে বিশাল এলাকার মানুষ এখন বন্দি অবস্থায় আসবেন রাস্তা না থাকার কারণে। আমরা আশা করলাম আপনারা শেয়ার করবা এবং আপনারা মূল্যবান কমেন্ট যাইবা গেলা এখন রাস্তা ফুললো ভাঙ্গা জানি। এই যে গাড়িগুলো যাচ্ছে গিয়েও এই জায়গায় ব্রেক মারবো। আপনারা দেখুন নাহিদ আহমেদ, আমরা সবসময় কিন্তু আপনার লগে আছি এবং আমরা লগে লগে আমরা গাড়িও আছে, যেখানেও যাই মোটামুটি আমরা লগে সহযোগিতা তখন আমরা আজকে হয়তো আমি একলা একলা আপনারা সঙ্গ দিলাম। আপনারা লাইভ আসুন, বিদায় ভালো লাগে। কিলা লাগের প্রিয় ভিউয়ার সকল আপনার এই ভিডিওগুলা আমার পিছনে দেখা অনেক পানি এখনও কিন্তু আছে এবং এই যে গ্রাম ভিতরে এই গ্রামের পানিগুলো এখনও কিন্তু আছে, অনেক মানুষ পানিবন্দী এবং মেইন রাস্তার পানি। আমরা চেষ্টা করবো দেখানোর লাগে। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আমরা আবারও লাইভ আইরাম, আমরা লগে থাকার লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবা, বেল আইকনে টিপ দিয়ে রাখবা। ভাই কেমন বাড়ি করে পানি আসিলি এলাকাত একটা এই সাইডে দিয়ে এখনো আসি না নাই? ক্ষতিগ্রস্ত কেমন হয়েছে? শতকরা কতভাগ মানুষের খাসাগর আছিল? বেশিরভাগ খাসাগর খাসাগর এই দুইবারের পানি খাসাগরের বেড়া উড়াইতে নষ্ট হয়ে গেছে নি? সাহায্য সহযোগিতা পাইছো নি? ত্রাণ তাই হ্যাঁ গ্রামেরও মেম্বার আছে, এটা কোনো একটা দিন আজ 5 বছর আগে করতে হই আমরা কোনটা একটা বেতন হই ওলা অবস্থা নেই। কিন্তু গাছ পাইছো না কিছু যারা পাইছে রে ভাই একবারে পাইছো যার এবং যার মেহেরপুর আলমপুর এটা ভাই মেহেরপুর আলমপুর নেই, এটা কো মানজার আলমপুর মেহেরপুর আসেনি ভাই ওটা না, এটা হলো গোবিন্দগঞ্জ মানজার আলমপুর। কারি আমিরুদ্দিন সাহর বাড়ি বাউলগঞ্জে লেখন কারি আমিরুদ্দিন, এই তাইনোর রাস্তা হইলে আলমপুর রাস্তা। অনেক প্রবীণ যারা আছেন তারা চিনবা। এবং সিলেট সুনামগঞ্জ সড়ক গেছে, বহুত মানুষের বাড়িঘর নষ্ট হয়ে গেছে এবং খাসা গড় বেশি, প্রায় শতকরা প্রায় 90% মানুষ হলে গরিব খাসাগড়ের মানুষ। তো এখন পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা আইসে না। আমরা মাননীয় চেয়ারম্যান মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয় সুদৃষ্টি কামনা করলাম এই এলাকাটার একটু দৃষ্টি দিবা। ভিতরে এখনো পানি রয়েছে না শেষ হয়ে গেছে? এখনো পানি আছে।
আচ্ছা আচ্ছা, খের এবং উঠানো পানিও আছে, আর খের উঠানোর আঘাতও আছে। আছে পানি, জি মানে এখনো পুরা পানি গেছে না, পানিটা কমের মানে আস্তে আস্তে। জি অবস্থা আজকে কমে। আর রাস্তাটা তো আর হওয়ার কোনো সম্ভাবনা নাই, না মানে এখনো কোনো আশ্বাস নাই। না তারপরে এলাকার মানুষ মিলিয়া করার সম্ভাবনা বেশি আছে নি। ই সমর্থন তো দেওরা খেউ নাই। প্রচুর মাটি লাগি যাবো এখানে। জি বর্তমানে তো মাটির অভাব, মাটি তো মিলে খারিসা বাড়িত নি না, খারিসা বাড়িত নি না, বাড়িত নাই, খালি সাবলম তাই না ছেলে বাড়ি ছেলে বাড়িত নি। ছেলে সেদিন কয়ে দেখে গেছে এখান হ্যাঁ। পাঙ্গা উঠা। চাইলে তো তারা দিতে পারবো না নাকি না? জি চাইলে তারা তারা লাগি এটা ব্যবহারও না। আচ্ছা আচ্ছা, যাই হোক, যাই হোক, আমরা আশা করাম যদি এলাকাত কেউ থাকেন, আমার প্রবাসী অনেক ভাই বন্ধু হল আমরা এই লাইভ আছেন, আমরা আফারারও সুদৃষ্টি কামনা করি। আর বৃহত্তম আফারার এই এলাকা, এই এলাকার মানুষে আফারা একটু সান্ত্বনা দিতে বা শান্তি দিতে গিয়া যদি পারেন কিছু টাকা বাজেট করিয়া প্রবাস থাকি এই রাস্তাটা দ্রুত সংস্কারের একটা ব্যবস্থা করিয়া দিবা, আমরা আশা করলাম। তো বালা থাকুকা, সুস্থ থাকুকা, আপনি যেন থাকবা, নিরাপদে থাকবা, আপনি বালা থাকবা, সবাই বালা রাখবা। ও আশা রাখি বিদায় নিরাঙ্গি, আবার অন্য লাইভ যাইরাম আমরা উপরন্ত। আল্লাহ হাফেজ।